আজকে তোমাদের জন্য একটি বিশেষ তথ্য গুরুত্বপূর্ণ নিয়ে বলা যায় আমরা এসেছি। তোমরা পেছনে ছবিটি দেখে বুঝতেই পারছো ঠিক কি বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। হয়তো তোমরা শুনেছো অলরেডি, সেই বিষয়েই আজকে একটু আলোকপাত করা যাক। বিষয়টি কি? মাদ্রাসা। তাহলে প্রশ্ন এখানেই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কি ইতি এখানেই হবে? অর্থাৎ এটা কি বলা যেতে পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে এক আমূল পরিবর্তন? অর্থাৎ সাধারণ জেনারেল স্কুল কলেজগুলির মতোই কি মাদ্রাসা পরিণত হতে চলেছে? এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে উঠছে। তবে আরো কিছু জিনিস উঠছে, যেটি হচ্ছে সংযোগ। যেরকম 2019 সালে কিছু প্রাইভেট ব্যাংকগুলো, এরকম যদি নাম নিই, তার মধ্যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ হয়েছিল, তেমনি ইন্ডিয়ান ব্যাংক, যা কিন্তু এলাহাবাদের সাথে মার্জ হয়ে ইন্ডিয়ান ব্যাংক নাম নিয়েছে। এছাড়াও অনেক ধরনের ব্যাংক, দেনা ব্যাংক, ব্যাংক অফ বরোদার সাথে মার্জ হয়েছে। এরকম প্রভূত ব্যাংক রয়েছে। সেরকমই কি মাদ্রাসা স্কুল শিক্ষা দপ্তর আমাদের এসএসসির সাথে মার্জ হতে চলেছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এরকমই কিন্তু শোনা যাচ্ছে এক সূত্র মারফত। তবে মাদ্রাসা কি সত্যি এসএসসির সাথে যুক্ত হতে চলেছে? আজকে আমরা সেই বিষয়েই আলোচনা করতে চলেছি। তাহলে আজকের আলোচ্য বিষয় শুরু করা যাক। তোমরা তোমাদের এই মতভেদ এবং তোমাদের যা মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে কিন্তু রাখতে পারো। এবং তোমাদেরকে বলে দিই, আমাদের বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনে কিন্তু অলরেডি বিভিন্ন কোর্সেস চলছে। তোমরা যারা নিজেদের স্বপ্ন দেখছো ভবিষ্যতে সরকারি চাকরি পাওয়ার জন্য, তারা কিন্তু অবশ্যই আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো নিজেদের। এর পাশাপাশি বলে দিই, আগামী দিনেই কিন্তু আমাদের আসতে চলেছে WBCS সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের একটি ফ্রি ওয়ার্কশপ। এর পাশাপাশি নিট এবং এএনএম জেএনএম কে কেন্দ্র করে একটি ফ্রি ওয়ার্কশপ। তার জন্য কিন্তু চোখ রাখতে হবে অবশ্যই আমাদের চ্যানেলে। তবে এবার ফিরে আসি আজকে আমাদের আলোচ্য বিষয়ে। দেখুন, পশ্চিমবঙ্গে কি তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চিরতরে বন্ধ হতে চলেছে? এটি আমাদের প্রথম কোশ্চেন। নাকি এই প্রতিষ্ঠানগুলোকে সাধারণ স্কুল কলেজের মতো রূপান্তরিত করা হবে? এর সাথে সাথে বাংলার মাটি থেকে কি অবশেষে মাদ্রাসা শিক্ষার নিজস্ব পাঠ্যক্রম ঐতিহ্যের অবসান ঘটতে চলেছে? এ ধরনের কোয়েশ্চেন কিন্তু উঠেই আসছে। তবে এখনই কিন্তু কোনো প্রকারের চিন্তার কোনো কারণ নেই। তার কারণ যুদ্ধ বা মার্জ হয়, সেটি এসএসসির সাথে মার্জ হবে, অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের সাথে। সিলেবাস হোক বা নিয়োগ প্রক্রিয়া হোক, সমস্ত কিন্তু স্বচ্ছভাবেই হবে, আমরা আশা করতে পারি। ঠিক আছে, তাহলে রাজ্যের মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবার স্কুল সার্ভিস কমিশন, যেটা বলছিলাম, অধীনে আনার পরিকল্পনা করা হয়েছে তার মারফত। সূত্র মারফত আমরা জানতে পেরেছি এই লক্ষ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে সরাসরি এসএসসির সাথে একীভূত বা সংযুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেখ্য, 614টি সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্বে এতদিন ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই চিরাচরিত প্রথা তবে কি এখন এসএসসির সাথে মার্জ হতে চলেছে? এটিই আমাদের প্রশ্ন। যদিও এ বিষয়ে তোমাদের মতবাদ কি তোমরা অবশ্যই রাখবে। এর সূত্র সম্পর্কে তোমাদের যদি জানা থাকে এবং এছাড়া এই বিষয়ে যদি আরো তোমরা জানতে চাও বা জানতে পারো, অবশ্যই আমাদেরকে জানাবে। চলো, সংখ্যালঘু উন্নয়নের দপ্তরের অধীনে থাকা, সংখ্যালঘু দপ্তর জানি আমরা মাইনরিটি ডেভেলপমেন্টের আন্ডারে, কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়কে এবার উচ্চশিক্ষা দপ্তরের আওতায় আনার প্রচেষ্টা চলছে। আচ্ছা, একটা কথা বলে দিই, উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যখন চলে আসবে তখন কিন্তু ইউনিভার্সিটি লাভ, অনেক সুযোগ সুবিধা, অনেক স্কোপ রিসার্চের ক্ষেত্রে, পাঠ্যক্রম ক্ষেত্রে, সেটি কিন্তু আমরা দেখতে পারি। তাহলে কিন্তু সেটাও একটা প্লাস পয়েন্ট। দপ্তর সূত্রে একদিকে যেমন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলোপ করা এবং
অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অভিভাবকত্ব পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে এক সূত্র মারফত। তেমনি কি কি হতে পারে? নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মহোদয় ক্ষুদিরাম টুডু শনিবার পূবের কলমে নিশ্চিত করেছেন যে মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের দায়িত্ব এতদিন পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের ওপর থাকলেও ভবিষ্যতে এই প্রক্রিয়া পরিচালনা করবে স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এসএসসির আন্ডারে চলে যেতে পারে। এর পাশাপাশি শিক্ষকদের অন্তর্ভুক্তি। যেহেতু বর্তমানে মাদ্রাসাতে বিভিন্ন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই যোগ্য পদপ্রার্থী হিসেবে সুযোগ পান, সেহেতু কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মারফত নিয়োগ প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবেই হবে বলে মন্ত্রী মহোদয় মনে করছেন। চলো এর সাথে সাথে আমরা দেখব কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম। চলুন তাহলে দেখে নিই কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম। রাজ্যের মাদ্রাসা সমূহে শিক্ষক নিয়োগের এখতিয়ার স্কুল সার্ভিস কমিশনের হাতে ন্যস্ত করার প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী মহোদয় জানিয়েছেন, মাদ্রাসা পর্ষদের বর্তমান কাঠামো বা ভূমিকা নিয়ে এ যাবৎ কোনো প্রস্তাব কিন্তু এখনো পর্যন্ত গৃহীত হয়নি। তাই শুধুমাত্র গুজব বা প্যানিক রটিয়ে কোনো কিছু হবে না। অপেক্ষা করুন অফিসিয়াল নোটিফিকেশনের জন্য। যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তারপরই সব কিন্তু বোঝা যাবে। তাহলে ক্যাবিনেটের আগামী অধিবেশনে বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে, এ বিষয়েও কিন্তু জানা গেছে। নেক্সট, আলিয়া বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয় জানান, বিশ্ববিদ্যালয়টিকে উচ্চশিক্ষা দপ্তরের আওতায় আনার উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে, যা তার মতে একটি ইতিবাচক পদক্ষেপ। এই পরিবর্তনের ফলে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীরা উচ্চশিক্ষা দপ্তরের অধীনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ সুবিধা পাবে, যেটি বলছিলাম। তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু মর্যাদা বা মাইনরিটি স্ট্যাটাস নিয়ে মন্ত্রী মহোদয় কিন্তু স্পষ্ট কোনো মন্তব্য করেননি। তিনি শুধু জানিয়েছেন সরকারের প্রচলিত নিয়ম ও বিধি মেনেই আলিয়া বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই পরিচালিত হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু মর্যাদা সম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় পৃথক আইন প্রণয়ন করা হয়েছিল। ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠিত প্রাচীনতম ইউনিভার্সিটির মধ্যে কিন্তু একটি ইউনিভার্সিটি হলো আলিয়া বিশ্ববিদ্যালয়। উল্লেখযোগ্যভাবে 1780 সালে কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। একটি কথা, তার কিছু বছর আগেই অর্থাৎ 1857 সালের কথা যদি বলি, তিনটে বিখ্যাত তাবর তাবর ইউনিভার্সিটি এস্টাবলিশ হচ্ছে। তার কিছু পরেই কিন্তু তোমার এই আলিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু বা আলিয়া মাদ্রাসা পর্ষদ কিন্তু এস্টাবলিশ হচ্ছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রায় 246 বছরের সমৃদ্ধ ঐতিহ্য এবং উত্তরাধিকার। পরবর্তীতে 1780 সালে প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসাকে 2007-08 শিক্ষাবর্ষে উন্নীত করে আলিয়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। তাহলে এর থেকে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি যে 2007-08 সালে কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। আলিয়া মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা কিন্তু 2007-08 সালে পেয়ে গেছে। নেক্সট, বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ে মোট 3টি ক্যাম্পাস রয়েছে। একটি আমরা জানি তালতলা, যেটা হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার, তার পাশাপাশি পার্ক সার্কাস এবং নিউ টাউনে। এই 3টে ক্যাম্পাস কিন্তু বর্তমানে রয়েছে, তালতলা, হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার, পার্ক সার্কাস এবং নিউ টাউন। এই 3টে ক্যাম্পাসে কিন্তু স্নাতক ও স্নাতকোত্তর বিষয় পড়ানো হয়। আর্টস, সায়েন্স, ধর্মতত্ত্ব, আরবি, টেকনোলজি, ম্যানেজমেন্ট এবং নার্সিং সহ বিভিন্ন বিষয়েই কিন্তু পঠন পাঠন চালু রয়েছে। তবে নতুন সরকারের অধীনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ গতিপথ কোন দিকে এগোয় এখন সেটি দেখার বিষয়। তাহলে এ বিষয়ে বুঝতেই পারছো যে একটি নতুন স্টেপ বা একটি নতুন পদক্ষেপ আসতেই চলেছে। এ বিষয়ে তোমাদের ঠিক কি মত বা এ বিষয়ে তোমরা ঠিক কি জানাতে চাও আমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের যদি এই বিষয়ে
কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং আমরা তার উত্তর অবশ্যই দেব। এর সাথে সাথে অলরেডি আমাদের কোর্সেস চলছে, তোমরা তোমাদের বিষয়সমূহ নিয়ে, অর্থাৎ তোমার যদি ইউজিসি নেট হয়, ইউজিসি নেট নিয়ে যদি কোনো এনকোয়ারি থাকে সে বিষয়ে কিন্তু কল করতে পারো। আমাদের ডেসক্রিপশনে কল নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে। পিছনে আমাদের দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, তোমরা কিন্তু সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারো। আর এরকমই নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের জন্য হাজির হব আমরা আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট সময়ে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর তার জন্য সকলকে বলে যাচ্ছি ধন্যবাদ, এবং তোমরা সকলে নিজেদের বেস্ট দিয়ে পড়া চালিয়ে যাও, একদিন না একদিন সফলতা আসবেই। থ্যাংক ইউ।